অন্যদিকে 5ই জানুয়ারি সন্দেশখালীতে সন্ত্রাস চালানোর পর 24 দিন পার এখনো অধরা শেখ শাহজাহান। 24 জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালীর একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা, কিন্তু শাহজাহানের টিকি পর্যন্ত পাওয়া যায়নি। সিল করা হয় তৃণমূল নেতার বাড়ি, উদ্ধার করা হয় একাধিক নথি। শেখ শাহজাহানকে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিশও দেওয়া হয়েছে। এখন একটাই বিষয় এই মুহূর্তে এসে দাঁড়াচ্ছে, শেখ শাহজাহানকে তলব করা হয়েছে, কিন্তু আজ শেখ শাহজাহান সে কি হাজিরা দেবে, সে কি সামনে আসবে? সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এই মুহূর্তে লেটেস্ট আপডেটে কি পাচ্ছ? এক কথা বলতে গেলে আজ তাকে ডেকে পাঠানো হচ্ছে, সুতরাং একটা প্রশ্ন উঠে আসছে যে শেখ শাহজাহান 24টা দিন গা ঢাকা দিয়ে থাকবার পর আজ কি সেই ডাকে সে সাড়া দেবে? অন্যদিকে তৎপরতা কতটা নজরে আসছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের? দেখো, আজকে শেখ শাহজাহানকে তলব করা হয়েছে মূলত তার এগেনস্টে যে কেস রয়েছে সেই কেসে পিএমএলএ মামলার 50 নম্বর ধারায় শেখ শাহজাহানকে আজকে তলব করা হয়েছে। সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয়েছে। মূলত শেখ শাহজাহান কোথায় এটা এখনো পর্যন্ত কেউ জানতে পারছে না, না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, না রাজ্য পুলিশ। ইতিমধ্যে আজকের যে তাকে তলব করা হয়েছে, তুমি যেটা বললে গত 24 তারিখে তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিশাল একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে রেড করেছিল, বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং সেখানেই এই নোটিশ তার শাহজাহানের বাড়ির দেয়ালে সেটা দিয়ে এসেছিলেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। এবং আজকে যদি তিনি আসেন তাহলে কিন্তু সেটা বোঝা যাবে, তাহলে বোঝা যাবে যে শেখ শাহজাহান কোথায় ছিলেন এতক্ষণ। আজকে তাকে তলব করা হয়েছে 11টার সময়, এখন বাজে 8টা 15, অর্থাৎ সময় ধীরে ধীরে এগোচ্ছে। এবং এই সিজিও কমপ্লেক্স, এই যে সিজিও কমপ্লেক্সের যে ইডির অফিস, সেই ইডির অফিসে ইডি আধিকারিকরা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। সকাল 8টা 15 বাজে, অর্থাৎ 11টা বাজতে আর ঠিক 2 ঘন্টা 45 মিনিট বাকি। এই 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেখ শাহজাহান, যিনি বিগত প্রায় এক মাস ধরে তিনি কার্যত বেপাত্তা, সেই বেপাত্তা থাকা শাহজাহান আর 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে এই ইডি অফিসে আসেন কিনা সেটাই দেখার। ইতিমধ্যেই কিন্তু ইডির আধিকারিকরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তারা শেখ শাহজাহানকে আজকে যে তলব করেছেন মূলত রেশন দুর্নীতি কেসে, সেই রেশন দুর্নীতি কেসে শেখ শাহজাহান যদি আসেন তাহলে তাকে মূলত এই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, তাদের সঙ্গে যে এই যে একটা ট্রায়াঙ্গেল, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে এই শেখ শাহজাহান এবং শঙ্কর আঢ্যর নাম পাওয়া গিয়েছে, সেই ট্রায়াঙ্গেলগুলো, সেই কানেকশনসগুলো নিয়ে জিজ্ঞাসা করবেন। তোমাকে বলে রাখি, ইতিমধ্যে আমি যে লাইভ এই তোমার সঙ্গে কথোপকথন করছি, ইতিমধ্যে আরও 2 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। 2 ঘন্টা 43 মিনিট বাকি। সেই 2 ঘন্টা 43 মিনিটের মধ্যে এই সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহান কি আসবেন, যিনি বিগত প্রায় 1 মাস ধরে কার্যত বেপাত্তা? না রাজ্য পুলিশ, না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেউই পাত্তা পাচ্ছে না। যদি তিনি এই 2 ঘন্টা 43 মিনিটের মধ্যে চলে আসেন তাহলে কিন্তু রাজ্য পুলিশ তাদের ওপর একটা বলা যায়, তাদের ওপর সাধারণ মানুষ থেকে স্বাভাবিকভাবে একটা প্রশ্নচিহ্ন উঠে যেতে পারে যে বিগত প্রায় 1 মাস ধরে যাকে খুঁজে পাচ্ছে না সে ইডির ডাকে আজকে চলে এলো, তাহলে এই সিজিও কমপ্লেক্সে আসার আগে কোথায় ছিল শাহজাহান? কিন্তু আর 2 ঘন্টা 43 থেকে 42 মিনিট, এই 2 ঘন্টা 40-42 মিনিটের মধ্যে বলতে গেলে যেমনটা তুমি আমাদেরকে বললে ইডির আধিকারিকরা তারা তো আসতে শুরু করে দিয়েছেন, তবে বাইরের ছবিটা কি ধরা পড়ছে? কোনো রকমের কোনো মুভমেন্ট কি নজরে পড়ছে? কারণ এতদিন ধরে বেপাত্তা, এতদিন ধরে কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই সন্দেশখালীর ত্রাস বলা চলে, একদম কোড আনকোড, তাকে ডেকে পাঠানো হচ্ছে। সুতরাং কোনো রকমের কোনো মুভমেন্ট, সেখানে নিরাপত্তা ব্যবস্থা, সেসব কিছু নজরে পড়ছে কি?
দেখো, নিরাপত্তা ব্যবস্থা সিজিও কমপ্লেক্সে সকাল থেকে শুরু করে গোটা দিন যেরকম থাকে সেই রকমই আছে। সিজিও কমপ্লেক্সের একদম যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটে নিরাপত্তা বাহিনীরা রয়েছে এবং সিজিও কমপ্লেক্সের যে পোর্শনে, যে অংশে ইডির আধিকারিকরা থাকেন বা বলা ভালো ইডির অফিস, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বা কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। কিন্তু বিষয় হলো এই শেখ শাহজাহান তিনি আদৌ আসবেন কিনা, তিনি নিজে আসবেন নাকি আইনজীবী পাঠাবেন, এই বিষয়টাই এখন দেখার। আইনজীবী পাঠালে তিনি কি ধরনের ডকুমেন্টস নিয়ে ইডির কাছে আসেন সেগুলো ইডির আধিকারিকরা ওয়েট করছেন। অর্থাৎ ইতিমধ্যে তোমাকে বলে রাখি, সময় কিন্তু ধীরে ধীরে কমছে। সকাল 11টার সময় আসতে বলেছে, এখন বাজে ঠিক 8টা বেজে 19 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট কার্যত আর বাকি রয়েছে। এই 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে শাহজাহান যদি সিজিও কমপ্লেক্সে আসেন তাহলে বলতে গেলে এই রাজ্যের একটা অন্যতম বড় ইভেন্ট হয়ে যেতে পারে। কারণ বিগত প্রায় 1 মাস ধরে যে ব্যক্তিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কার্যত বেপাত্তা, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা, সে আজকে যদি চলে আসে তাহলে কিন্তু একটা এই রাজ্যের একটা অন্যতম বড় ইভেন্ট হতে পারে। ইতিমধ্যে আধিকারিকরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। যিনি আইও আছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে আসবেন, অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকরা আসবেন। শাহজাহান নিজে আসেন না আইনজীবী পাঠান, সেটাই এখন দেখা। একদমই তাই, অর্থাৎ শাহজাহান সে নিজে আসে নাকি আইনজীবী মারফত কোনো বার্তার সামনে আসে, এর পরবর্তী কি পদক্ষেপ যদি গড়হাজির থাকে আজ শেখ শাহজাহান, অবশ্যই তোমাদের মধ্য দিয়ে সেই আপডেট আমরা তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। আপাতত ধন্যবাদ সৈকত।